যে হেরে গেছে দেখো ভবানীপুরে গেলে শুভেন্দু ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। করতে গিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আমাদের ৭৩ নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরেই কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর বোরখা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপি কে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না। আমি দেখে এসেছি, কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। খুব ভালো দামি ব্লিচিং আর ফিনাইল অর্ডার দিয়ে রেখেছি। সাফ করনে কা কাম मैं करूंगा। এই কলকাতাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে, কারণ উনি বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভা থেকে মানুষের সামনে আমাকে রেখে বলে গেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরও আমার চাই, বিজেপি চাই। মোদীজির কথা আপনারা রাখবেন আমি আশা করি। নমিনেশন ফাইলের দিন 2 এপ্রিল আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য অমিত শাহজি তিনি বলে গেছেন, আমি শুভেন্দুকে নির্দেশ দিয়েছি মমতার ঘরে এসে ওকে হারিয়ে দিয়ে যাও। আমি যাতে এই কাজটা করতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কথা দিতে পারি, হাতে কাজ পিঠে ভাত মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। টাটাকে ফেরাবো, শিক্ষিত ছেলে মেয়েদের হাতে মেধা অনুযায়ী চাকরি দেব, শিল্প আসবে, নারী সুরক্ষা সুনিশ্চিত করা হবে, ভারতীয়রা থাকবে, আর বাংলাদেশি মুসলমানদের টাটা বাই বাই করব। অনুপ্রবেশ বন্ধ হবে, সীমান্ত সুরক্ষিত হবে। ये भवानीपुर मिनी इंडिया है। ममता बनर्जी बिहार, यूपी, पंजाब, दिल्ली, गुजरात, महाराष्ट्र, असमिया, उड़िया, उड़ीसा, सबको बोलता है ये लोग बाहरी, और बांग्लादेशी मुसलमान को बोलता है ये हमारी दामाद। ममता बनर्जी को बाहर करने का काम आप लोग को ही करना पड़ेगा। सब एक साथ वोट कीजिए और भारतीय जनता पार्टी को जिताने का काम कीजिए। हमारे माँ বোন দিদিরা কয়েকদিন আগে লোকসভায়, বিধানসভা লোকসভায় 33% সংরক্ষণ দেওয়ার জন্য বিল এনেছিলেন মোদীজি। হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসি, কেরালার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ইন্ডি জোটের কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে মহিলাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্লামেন্টে নোজ 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 করেছে। 29 তারিখও আপনারা ইভিএম এ মমতা ব্যানার্জিকে নো 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 করবেন।
এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। সবাই মিলে ভোট দিন। পুলিশকে বলবো ভদ্র হয়ে যান, একদম ভদ্র হয়ে যান, সময় নেই বেশি। একদম ভদ্র হতে হবে আপনাদের। আপনারা আজকে যা করেছেন তার খেসারত পেয়েছেন। আপনাদের লজ্জা নেই? এখানে আমাদের অনিলজি আছে। প্রথম দিন আমি এসেছিলাম, এআরএস থেকে ফোন করেছিল প্রেমজিৎ বিশ্বাস। আরে আমাকে চিনতে, মমতা ব্যানার্জি চিনে, আপনাদের চিনতে অনেক সময় লাগবে। কি মুশারি দিচ্ছে গেছো? আমি ওনাকে নিয়ে থানায় গেছিলাম, অন্যদের কি তারপর থেকে দিয়েছে? বন্ধ করে দিয়েছি প্রেমজিৎ বিশ্বাসের বাহাদুরি। তারপরে গিয়ে মমতা বাই বাই টাটা। নমিনেশন ফাইলের দিন মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে জুতো এবং কালো পতাকা দেখিয়েছেন। ডিসি সাউথ 4 জন পুলিশ সাসপেন্ড হয়েছে, মনে আছে তো? আজকে ইন্সপেক্টর শ্রী গৌতম দাস, স্পেশাল ব্রাঞ্চ কলকাতা পুলিশ, ওসি কালীঘাট, পারমিশন দেননি তো আমাকে, চেয়ারটা থাকলো। ইন্সপেক্টর শ্রী সুব্রত পান্ডে, সাউথ ডিভিশন কেপি, ওসি আলিপুর পিএস। ইন্সপেক্টর শ্রী উত্তম কুমার পাইক, স্পেশাল ব্রাঞ্চ কেপি, এডিশনাল ওসি কালীঘাট পিএস। আর চাটবেন চটি, আর চাটবেন। শ্রীমতী চামেলি মুখার্জি, এডিশনাল ওসি উল্টোডাঙ্গা ও মেনুটানা। ঠিক আছে, কি করে ছোটা দেওয়া হয় ভবানীপুরের রসিকাও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইড। মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। টাইম হয়ে গেছে, আমি এখান থেকে দমদমে যাব। 10টায় সভা শেষ। নিজে জিতলে তো হবে না, সবাইকে জিতাতে হবে। আর কি একটা বলছিল, শান্তনু সিনহা বিশ্বাস কোথায়? আপনি বলছেন উডবান ওয়ার্ডে আগে চোররা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে, প্রতীক জৈন ফ্যামিলি নিয়ে আছে, শান্তনু সিনহা বিশ্বাস আছে। থাকতে দেন। 4 তারিখে সন্ধ্যাবেলা গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবেন। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে? 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জিনেন্দ্র, সত শ্রী আকাল। সবাই খুব ভালো থাকবেন। তো তোমরা ভিডিও দেখলে, শুভেন্দু অধিকারী কিন্তু হুমকি দিয়ে দিল, 4 তারিখের পরে কি মমতা টাটা বাই বাই। বুঝেছো? মানে এরা যদি ক্ষমতা আসে, এরা কি করতে পারে শুভেন্দু অধিকারী। এরা কিন্তু অনেক প্রকল্প আরম্ভ করেছে। এরা কিন্তু ভোটের আগেই অনেক প্রকল্প আরম্ভ করেছে। এই প্রকল্প দেবো, সেই প্রকল্প দেবো, এই ভাতা দেবো, সেই ভাতা দেবো। তোমরা এতদিন দাওনি কেন ভাতা? তোমরা এতদিন দাওনি কেন? বিজেপি ক্ষমতায় যদি আসে, এই রাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিন্তু অনেকে বলছে বিজেপি ভালো, অনেকে বলছে বিজেপি যদি ক্ষমতা আসে কি হবে জানো? পশ্চিমবঙ্গ থাকবে না। কি খাবে সেটা ঠিক করে দেবে ওরা, কি পড়বে সেটা তো ওরা ঠিক করে দেবে। বিজেপি যদি ক্ষমতা আসে, ওইখানে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে। উনি রাজনীতির ব্যাপারে কি বোঝে? কিন্তু অভয়ের মাকে ভোটে দাঁড় করে দিয়েছে। উনি রাজনীতি বোঝে, কিন্তু ওনাকে দাঁড় করে দিয়েছে। অন্য প্রার্থীকে দিতে পারতো, কিন্তু পানিহাটিতে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে। কেন ওরা জানে অভয়ের মাকে যদি দাঁড় করাই, তাহলে আমরা ভোটটা জিততে পারবো। আর 4 তারিখে শুভেন্দু অধিকারী বলছে 4 তারিখে পর মমতা ব্যানার্জি টাটা বাই বাই। তুমি কোথায় যাবে? তুমি টাটা বাই বাই। 4 তারিখের পর তোমাকে খুঁজে পাওয়া যাবে না।
আর যেখানে যাবে সেখানে তোমাকে তাড়া করবে লোক। এই শুভেন্দু অধিকারীকে যেখানে যাবে সেখানে লোক তাড়া করবে, এই হচ্ছে ঘটনা। আর রাজনীতি দেখানো দিন এক দফা তো ভোট হয়ে গেল, আর এক দফা বাকি আছে, আর 2 দিন পরে ভোট। তো যাই হোক, ভোটটা সবাই ভালো মতন দিও। ভোট যাও, ভোট হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। ভোট নিয়ে আমি কিছু বলতে চাই না, ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার। যাকে ভোট দিও বুঝে শুনে দিও। কে কাজ করবে কে কাজ করেনি বা কাজ করবে, এরকম সবাই বুঝে শুনে ভোটটা দিও। ওই বিহার দেখেছো, বলছে 10,000 টাকা করে দেবে বিজেপি সরকার। ওনারা বুঝি না, ওনারা 20 থেকে 21টা রাজ্যে ক্ষমতা আছে, তো এই 20 থেকে 21টা রাজ্যে ক্ষমতা থাকাকালীন ওই রাজ্যে কিন্তু এত প্রকল্প দেয়নি, কিন্তু দিলেও একটা সব রাজ্যে দেয় নাকি আমি জানি না, কিন্তু আমি শুনেছি 1টা না 2টো রাজ্যে দেয়, আর 1 টাকা না 2,000 টাকা করে দেয় মনে হয় শুনেছি। তো এই রাজ্যে পশ্চিমবাংলায় কত প্রকল্প বের করেছে বুঝেছো? বয়স্ক ভাতা দেবে, বিধবা ভাতা দেবে, ছেলের 3,000 টাকা দেবে, মেয়ের 3,000 টাকা করে দেবে, আবার 1 কোটি না 2 কোটি চাকরি দেবে বলছে। এখন একবার বলেছিল 15 লাখ টাকা করে দেবে বলছিল, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে চলে যাবে। কোথায় 15 লাখ টাকা? বলছে 2 কোটি টাকা, বলছে 2 কোটি চাকরি দেবে। 2 কোটি চাকরি কোনো গল্প নেই, শেষ ভাবতাবাজি। এখন ভোট তো, এখন অনেক কিছু বলবে এরা। এখন এই ভোট পাওয়ার জন্য বল চাকরি দেবে, সেই দেবে, এই ভাতা দেবে, সেই ভাতা দেবে। ইচ্ছে হয় যারা অন্য তাদের যেই রাজ্যে এরা ক্ষমতা আছে, অন্য রাজ্যের থেকে এই রাজ্যে আসে কাজ করার জন্য, তারা বলছে এই রাজ্যে কাজ দেবে। বুঝতে গেছো? এটা শুধু ভোটটা পাওয়ার জন্য, এরকম করছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।